আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা শিখব কিভাবে 1 মিনিটে আমরা চলতি সম্পদ এবং চলতি দায়গুলো মুখস্থ করতে পারি। তাহলে স্যার চলেন শুরু করি। চলতি সম্পদে কি কি থাকবে? চলতি সম্পদে থাকবে হাতে নগদ বা নগদ তহবিল, যে কোনো একটা বলে দেওয়া থাকবে। ব্যাংক জমা, দেনাদার বা প্রাপ্য হিসাব, এটাকে আবার বলা হয় বিক্রয় খতিয়ানের জের বা পাওনা। সমাপনী মজুদ পণ্য, অব্যবহৃত মণিহারি, স্বল্প মেয়াদী বিনিয়োগ, খরচ অগ্রিম, হতে পারে সেটা অগ্রিম বেতন, অগ্রিম ভাড়া, ওগুলো হচ্ছে স্যার চলতি সম্পদ। প্রাপ্য আয় মানে হচ্ছে যে প্রাপ্য সুদ, প্রাপ্য কমিশন, এগুলো হচ্ছে কি চলতি সম্পদ। প্রাপ্য নোট বা প্রাপ্য বিল। চলতি দায়ের মধ্যে আসো কি পাবো? ব্যাংক ঋণ বা ব্যবসায়িক ঋণ, ব্যাংক জমা অতিরিক্ত, পাওনাদার বা প্রদেয় হিসাব, ক্রয় খতিয়ানের জের বা দেনা, প্রদেয় নোট বা প্রদেয় বিল, খরচ বকেয়া, হতে পারে সেটা বকেয়া বেতন, হতে পারে সেটা বকেয়া ভাড়া। স্যার ক্লিয়ার? আয় অগ্রিম হচ্ছে অনুপার্জিত সেবায়। আশা করি তোমরা এটা নোট করবা এবং মুখস্থ করে ফেলবা। থ্যাংক ইউ।